জালেম গেছে আবার ওই চেয়ারে বসার জন্য, দেখবেন ওইদিকে রক্তের দাগ শুকায় নাই, ওইদিকে পঙ্গুগুলো হাসপাতালে পড়ে আছে, এরা আবার জুলুম করার জন্য পায়তারা শুরু করেছে, ঠিক কিনা? আমি পরিষ্কার বলতে চাই, যার কপাল জুলুমের পাপ নিয়ে চলে গিয়েছে, সেই চেয়ারে আবার যদি জুলুম শুরু হয়, এর চাইতে ভয়াবহ পতন অপেক্ষা করছে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইয়েরা, জুলুম থেকে নিজেকে বাঁচাতে হবে। আর ধানের শীষ, দুই সাপের একই বিষ, ওর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস, বোকামি ছাড়া এ যে কিছু না, ওরা যে একই পাখির দুই ডানা, ওরা যে একই সাপের দুই ফানা। কম্বল চুরির গোনা লইয়া কেউ বা দেখো রাত কাটাই, গমের বস্তায় শীত কাটিয়া কেউ বা বগল বাজায়। কম্বল চুরির গুনাহ লইয়া কেউ বা দেখো রাত কাটাই, গমের বস্তায় শীত মারিয়া কেউ বা বগল বাজায়। চোরে চোরে চালতো ভাই, ওদের কোনো বিভেদ নাই, আমেরিকা ভারত ওদের ঠিকানা, ওরা যে একই পাখির দুই ডানা, ওরা যে একই সাপের দুই ফানা। জোরে বলুন মারহাবা। নিলেন? আমি কি কারোর বিরুদ্ধে বলেছি? চোরের মন, চোরের মন ঘরের মধ্যে কে রে, আমি কলা খাইনি, এরকম বলা যাবে না। আমি চোরকে চোর বলেছি। ভালো মানুষ বাংলার জমিনে ছিল, আছে এবং থাকবে, চোরও ছিল এবং থাকবে। সুতরাং চোরগুলোকে ঘৃণা করব, ভালো মানুষগুলোকে বুকে জড়িয়ে ধরবো। আওয়ামী লীগ মানে চোরের দল নয়, বিএনপি মানে চোরের দল নয়, কিন্তু বেশিরভাগ যদি চোর হয় তখন জাতি যাবে কোন জায়গায়? রাজনীতি থেকে যদি কামাই বন্ধ হয়ে যায়, লিডার খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আমাদের ভাইয়েরা, যদি খেতেই মন চায় মাটি খাও, কেন দেশ খাও রে ভাই? আল্লাহ জাতিকে কোরআনের জন্য, দেশের জন্য, ইসলামের জন্য কবুল করুক, বলুন আমিন। এর একটাই মাত্র কারণ, আমার প্রিয় ভাইয়েরা, ডিজিটাল হতে হতে, আধুনিক হতে হতে, স্মার্ট হতে হতে কোরআন থেকে জাতি যত দূরে সরেছে, রহমত বিদায় নিয়ে তত আযাব আর গজব চালু হয়েছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, শান্তি যদি পেতে হয় কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান পাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। জোরে বলুন মারহাবা। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এই কোরআনুল কারীম আরশে আজিমে ছিল, তার মর্যাদা বেড়ে গেল, ফেরেশতা নিয়ে আসলেন, সর্দার হয়ে গেল, পাথরের পাহাড়ে নাজিল হলো, আলোর পাহাড় হয়ে গিয়ে গেল, রমজান মাসে নাজিল হলো, 11 মাসের লিডার আর সর্দার হয়ে গেল, লাইলাতুল কদরের রাত্রে নাজিল হলো, 1000 মাসের চাইতে তার মর্যাদা বেড়ে গেল। এই বাংলার জমিনে আজ পর্যন্ত কোরআনুল কারীম যারা হৃদয়ে ধারণ করেছে, আপনি বোঝেন আর না বোঝেন, আল্লাহ তাদেরকেই সুখে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। কারণ কোরআন আলারা বেশি খায়, সুবহানাল্লাহ কয় না? কোরআন আলাদের চাইতে বাংলার জমিনে কেউ ভালো খায়? আপনারা খাওয়া লাগে, টাকা দেওয়া লাগে, আর আমরা খাই আবার টাকাও পাই। কোরআন আলাদের চাইতে বেশি কেউ খাইতে পারে? ছোট্ট একটা গ্রামেও যদি ইমামতি করে, 30 দিন 30 বাড়িতে 30 রকম হাতে 30 রকম স্বাদে, সুবহানাল্লাহ কয় না? ছোট্ট একটা গ্রামেও যদি ইমামতি করে, আহারে ডবল করে ডিম ভাজি বাসা বানাই। আর মৌলবীর মিথ্যা কথা নয়, সত্য বলা জবান, কোরআন পড়নেওয়ালা জবান, এত টেস্ট আর মজা আল্লাহ দিছে গো, আলু ভর্তা দিয়া 3 প্লেট তুলে ফেলে দেয়। সুবহানাল্লাহ কয় না? গোটা দিনাজপুরের সমস্ত বড় বড় হারামখোর, সুদখোর, ঘুষখোর, জুয়াচোর, বাটপার, সিটার, মদখোর, তাসখোর, এক কথায় দিনাজপুরের যত বড় বড় হারামখোর,
একটা কাতারে বসায় দাও। দিনাজপুরের যত বড় বড় আলেম ওলামা ইমাম মুয়াজ্জিন খতিব মুফতি মুহাদ্দিস আছে ওদেরকে আর একটা কাতারে বসায় দাও। আলু ভর্তা দিয়া অথবা ঘাঁটি দিয়া খাবার দিয়ে দেখো, এরা হাফ প্লেট নিয়ে হারামখোর নাড়াচাড়া করবে। আর ইমাম আর হুজুরদের খবর নিয়ে দেখেন চোখের পলকে 3 প্লেট তুলে ফেলবে। বানিয়ে কইলাম। ইমাম সাহেব খাওয়ার পর আউ আউ বলে আলহামদুলিল্লাহ ঠিকই তুলবে, সব ফিনিশ। আর হারামখোর পেটের মধ্যে গড়াগড়ি মুসরা মুসরি গন্ডগোল বেঁধে গেছে, সিরিয়ার যুদ্ধ লাগছে। তখন গ্যাসের বড়ি রে এবার থার্জেল তালাশ করে। ইমাম সব এটা খাওয়ার পর বাসার গেটে গিয়া কলিং বেলে চাপ দেওয়ার সুযোগ নেই, সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে বেগম সালামের উত্তর দেয় মুস্কি হাসি দিয়া, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। তারপর কিছু নগদ, কিছু বাকি, কিছু অ্যাডভান্স, কিছু অগ্রিম, কিছু আরো কিছু বেশি, কিছু সুবহানাল্লাহ বলেন। দরজা খুলে এমন একটা মুস্কি হাসি দিয়েছে, হুজুরের 1 সপ্তাহের সব কষ্ট মুহূর্তেই ভুলে গেছে। সুবহানাল্লাহ কন্যা। ভাঙা ঘরে স্বামী আর স্ত্রী 2 জন আলু ভর্তা বানানোর জন্য বসেছেন, কারণ নবীর সুন্নত তো আদায় করা লাগবে। বেগম বেচারি মরিচ কাটে, কাঁচা মরিচ আর পেঁয়াজ কেটে সরিষার তেল দিয়ে চাটনি বানাই। ইমাম বেচারি ডলে ডলে ভর্তা বানাই। 1 প্লেটে 2 জন খেতে বসেছে। বেগম স্বামীর মুখে আর স্বামী বেগমের মুখে তুলে দেয়। ভালোবাসার মানুষ যদি যত্ন করে মুখে কোনো খাবার তুলে দেয়, ওই আলু ভর্তার ভিতরে জান্নাতের স্বাদ ঢুকিয়ে দিবেন কে? ওই কপাল পোড়া, তোদের কপাল এগুলো জোটে না, তোরা এর মজা বুঝবি না। যা তোরা পার্কের মধ্যে কুকুরের মতন চুডুং চাডুং বাদাম খা। কষ্ট হইল? হাসা কইছি না মিশা কইছি? কিন্তু বোঝে না প্রেম কারে কয়। বেকুব, বাড়িতে বউ আছে কথা কয় না, সময় দেয় না। আর ওইদিকে হ্যালো 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 হ্যালো। আরে ওইদিকে হেলতে গিয়ে তোরটা যে গেল রে ভাই। ওয়াজ বোঝেন নাই? আল্লাহ জাতিকে তুমি বুঝ দাও। বলুন না আমিন, বলুন না। আহা কি নবী আল্লাহ দিয়েছে গো, গোটা দুনিয়া তার বিরুদ্ধে, কিন্তু বাড়িতে এসে বেগমদের সাথে আনন্দ করতে বলেন নাই। চাঁদনি রাত, সামনে সাদা নিশানা দিয়া 2 জন দৌড় মারছে। নবীজি আমার পিছনে পড়ে গিয়েছেন, আম্মাজান সামনে চলেছেন। কয়েকদিন পর আবার 2 জন দৌড় দিয়েছেন। এই দিন নবীর সামনে, আম্মাজান আয়েশা পিছনে। মাদ্রাসার নাম হুমায়রা সিদ্দিকা। হুমায়রা হচ্ছে হযরত আয়েশা সিদ্দিকার নাম। নবীজি মহব্বত করে ডাকতেন। আমরা আমাদের বিয়ের আগ পর্যন্ত বাবু বাবু বলি, আর বিয়ের পর নামটাও বলবার চাই না। শোনেন, বইয়ের সুন্দর একটা নাম রাখবেন, পাখি, ময়না, টিয়া, এগুলো নাম রাখবেন, ভালোবাসার নাম রাখবেন। নবীজি হযরত আয়েশা সিদ্দিকার একটা ভালোবাসার নাম রেখেছিলেন, এই নামটুকু হচ্ছে হুমায়রা। প্রিয় ভাইয়ের আমার, শরমে মুখটা লাল হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব বুকে টেনে নিয়ে থুতুনি নিচে হালকা করে চুমু দিয়ে বুকের মধ্যে চেপে ধরে ডাকতে বলে, হুমায়রা কেন শরমে তুমি লাল হয়ে গিয়েছো? অনেকদিন আগে তুমি একবার ফার্স্ট হয়েছিলে, আজকে আমি ওইটারে শোধ করে দিলাম। দেখবেন মায়েরা যদি সমান হতে পারে, দেখবেন বহু খুশি হয়ে যায়। এমন একটা হাসি দিয়েছে, আসমানের পূর্ণিমার চাঁদ যেন অম্লান হইয়া গেছে। আমরা যখন বাড়িতে ঢুকি মনে হয় জাল্লাদ ঢুকতেছে, মনে হয় কার জান কবজ করবে। কথা বলছেন না কেন? সিহারা মিহারা দেখে ভয়ে কেউ সামনে আসে না। জাল্লাদ হবেন না, মহাপ্রেমিক হয়ে ঘরে ঢুকুন। ঘরের মধ্যে ঘর কি আল্লাহ পার্ক বানিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আবার কিছু কিছু মা বোন আছে, দেখবেন কুকুরের বাচ্চা হওয়ার পর মহিলা কুকুর যেগুলোকে খেকি কুত্তা বলে, কি গো, এদের গলার আওয়াজটা বড় কর্কশ, খাউ 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 করে ধরে।
দেখবেন কিছু মা বোন আছে এমন কায়দায় স্বামীর উপরে আক্রমণ করে। কথা বলছেন না কেন? স্বামী যদি এক কথা বলে উনি তিন কথা বলে। কথা বলছেন না কেন? তার মানে ভাতারের উপরে ভাতারগিরি করে। ইনি ওয়াজ বুঝেনি রে, বাংলা কথা বোঝা যাচ্ছে না, একেবারে টাটকা কথা। কষ্ট নিলেন? যারা যারা উঠে যাচ্ছে ওরা চিন্তা করতেছে এই ওয়াজ চলতেছে, বাড়ির যায় যদি বউ ঝাঁটা ধরে। এগুলা বইয়ের ভারোয়া। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক, বলুন আমিন। শুনুন প্রিয় মায়েরা, ভাতারের উপরে যারা ভাতারগিরি করে এদের ভাতার বেশি দিন টিকে না। কথা বলছেন না কেন? এদের স্বামী কি বেশি দিন টিকে? এদের বাড়িতে সব থাকলেও কোনোদিন শান্তি থাকে না। যেই বাড়িতে মহিলার আওয়াজ স্বামীর উপরে হয় সেই বাড়িতে কোনোদিন রহমত থাকে। সুতরাং প্রিয় মায়েরা, স্বামীকে গোলাম বানাবেন না, তাহলে গোলামের বউ বাদী হয়, সে কোনো রানী হতে পারে না। স্বামীরে রাজা বানাও, রানীর মতন জীবন যাপন করার সুযোগ পেয়ে যাবা, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়ারা, এগুলো কিন্তু ওয়াজ না, এর নাম ওয়াশ। নো ওয়াশ। ভিতরে জমে থাকা ভাইরাসগুলো হচ্ছে ওয়াশ। আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, একটু গান লাগান, জীবন চেঞ্জ হয়ে যাবে। এই কথাগুলো যদি আমল করতে পারেন জীবন পরিবর্তন হয়ে যাবে। এত দামি দামি কথা আল্লাহ তাআলাই বলাই আমরা বলতে পারি না। দরদের ভাইয়েরা, প্রত্যেকটা পরিবার অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। তার একটাই মাত্র কারণ, স্বামী বিবিকে সময় দেয় না, সম্মান দেয় না। তেমনি ভাবে বিবিও স্বামীকে সম্মান দিতে চায়। স্বামীকে গোলাম গোলাম বলে ডাকে, স্বামীর সঙ্গে কর্কশ আওয়াজে কথা বলে। ওই মেয়েটাই যখন দিনাজপুরে যায়, রিকশাওয়ালাকে দেখে মুখের সব মধু ঢেলে দেয়। রিকশাওয়ালাকে বলে, ভাইয়া নিউ মার্কেট কি যাবেন? কথা বলেন না কেন? স্বামীর পাশে কর্কশ আওয়াজ, রিকশাওয়ালার সাথে নরম আর কোমল আওয়াজ। রিকশাওয়ালা চিন্তা করে এইরকম সুন্দরীকে হাতছাড়া করা যাবে? উনি বলে যাব না মানে অবশ্যই যাব। বলে ভাড়া কত? বলে ভাড়া হলো 50 টাকা। আসলে ভাড়া হয় 150, কিন্তু এই পাবলিক ছাড়বে না, তার জন্য 50 থেকে 150 থেকে কমায় নামাইছে 50-এ। রিকশায় চড়ার পর এত জোরে গিয়ার মারে মনে হয় হেলিকপ্টার যাইতেছে। কথা বলুন ঠিক কিনা? তার মানে মায়েরা শোনো, মা তোমরাই পারো একজন পুরুষের জীবনকে জান্নাত বানিয়ে দিতে। রিকশায় চললে যদি রিকশাওয়ালার পাওয়ার বেড়ে যায়, শক্তি বেড়ে যায়, তোমরাও পারো ভাঙা ঘরে স্বামীর একটু প্রশংসা করে ভাঙা ঘরটাকে জান্নাতের টুকরা বানিয়ে ফেলতে। কথা বলুন ঠিক কিনা? এক মহিলা বাবার বাড়িতে গিয়ে মার গলা জড়িয়ে ধরে বলছে, মা তোমার জামাইয়ের চাইতে খারাপ মানুষ দুনিয়াতে একটাও হয় না। আমি কতদিন থেকে বলছি ওর ভাত খাবো না, কিন্তু এই বেটা এত খারাপ, আমাকে ছেড়েও দেয়। এখন ওর হাত থেকে যদি বাঁচতে হয় তাহলে ওকে খুন করা ছাড়া কোনো উপায়। তুমি আমার মা, আমাকে বুদ্ধি দাও না কেমনে আমি আমার জামাইকে খুন করব। মা বড় চালাক ছিলেন। মা বলেন, মেয়েরে শোন, এখন যদি জামাইকে মেরে ফেলে দাও সবাই তোমার উপরে সন্দেহ করবে, কারণ সাপ আর বিজির সম্পর্ক। সুতরাং জামাইকে যদি মারতেই হয় একটু বুদ্ধি খাটায় মারতে হবে। সাপ মরে যাবে, লাঠিও ভেঙে যাবে, কিচ্ছা খতম হয়ে যাবে। এই জন্য জামাইয়ের সাথে একটু প্রেম জমাতে হবে, ভালোবাসা জমাতে হবে, মহাব্বত জমাতে হবে, এমন প্রেম জমাতে হবে জামাইকে মেরে ফেলে দিলেও কেউ যেন তোমার উপরে সন্দেহ। যেই বুদ্ধি সেই কাজ। এবার মেয়ের মুখে হাসি, মার সঙ্গে বসে বসে খায় আর বুদ্ধি করে, প্ল্যান করে কেমনে জামাইকে মারা যায়। মেয়েকে মা শিখিয়ে দেয়, মারে এত সেবা যত্ন খেদমত করবা, এত ভালো ব্যবহার করবা, জামাই যেন তোমার জন্য পাগল হয়ে যায়। জামাইয়ের খালি সেবা করলে চলবে না, জামাইয়ের মা বাবার হোক সেবা যত্ন খেদমত করবা, যাতে করে ওরাও সন্দেহ না করে। আমার ভাইয়েরা, শেষবেলা যাওয়ার সময় একটা কৌটার মধ্যে সামান্য কিছু পাউডার দিয়ে দিলেন আর বললেন, এখান থেকে শরবত যখন খাওয়াবা 1 চামচ করে শরবতে মিশায়া দিবা। এটা ধীরে ধীরে কাজ হবে, সম্পর্ক উন্নতি হবে, সন্দেহ দূর হয়ে যাবে,
আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়বে, সব কিচ্ছার খতম হয়ে যাবে। বাড়িতে যাওয়ার পর আমার ভাইরা একটু কান লাগান, বাড়িতে যাওয়ার পর আমল শুরু হয়ে গিয়েছে। যেখান থেকে আসে শরীর থেকে কাপড়গুলো খুলে নেয়, গোসল করিয়ে গা মুছিয়ে দেয়, বিছানায় নিয়ে আদর করে তুলে তুলে খাওয়ায়, ঘুমানোর আগ পর্যন্ত পা টিবাটিবি করে, কপাল টিবাটিবি করে। এত ভালোবাসা দিয়েছে, 3 দিনের মধ্যেই জামাই একবারে বিবির প্রেমে পড়ে গিয়েছে। এখন স্যারের কাছে ছুটি নিয়া 3 দিনের জন্য সৈয়দপুর থেকে কক্সবাজার ঘুরতে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর সম্পর্ক হয়েছে। শাশুড়ি যেটা বউকে দেখতে পারতো না, ওই শাশুড়ি এখন বউ ছাড়া খেতে বসে। খেতে বসলে বউয়ের পেটে প্লেটের মধ্যে মাছের মাথাটা তুলে দেয় আর বলে, মা আমরা জীবনে অনেক খাইছি, তুমি নতুন মানুষ খাও। সুবহানাল্লাহ বলেন। শ্বশুর যখন বাজার থেকে পার্বতীপুর থেকে আসে, দিনাজপুর থেকে আসে, আসার সময় বৌমার জন্য 1000-1500 টাকার খাবারের বাজার করে নিয়ে আসে। মানে গোটা বাড়িটা যেন প্রেমে পড়ে গেল। মেয়েটা একদিন দুপুর বেলা এক দৌড় দিয়া বাবার বাড়িতে চলে গেল। বাবার বাড়িতে গিয়া মার গলা জড়িয়ে ধরে এই না সেই কান্না শুরু করেছে, মারে মা, ও মা, তোমার জামাইয়ের চাইতে ভালো মানুষ আর দুনিয়াতে একটাও হয়? 1 সপ্তাহ আগে তার চাইতে খারাপ মানুষ কেউ ছিল? এখন 1 সপ্তাহ পর তার চাইতে আর ভালো মানুষ কেউ হয়? চোখের পানি ছেড়ে গড়াগড়ি করে কাঁদে আর বলে, মা সর্বনাশ হয়ে গিয়েছে। আহারে আমি তো 3 দিন পর্যন্ত ওই তোমার পাউডারটা মিশাই মিশাই খাওয়াইছি। তোমার জামাই যদি ওই বিষের কারণে মরে যায়, আমিও কিন্তু তার সাথে সাথে মরে যাব, তাকে ছাড়া 1 মিনিটও বাঁচব না। শুধু তোমার জামাই ভালো না, তোমার বিয়ানও ভালো, তোমার বিয়ায়ও ভালো। ওরা মাছের মাথাটা আমার প্লেটে তুলে দেয়, আর আমার শ্বশুর আব্বা আমাকে 2000-3000 টাকার পর্যন্ত বাজার করে করে দেয়। প্রত্যেক দিন বাজার থেকে আসলে আমার সঙ্গে আমার জন্য অনেক কিছু নিয়ে আসে। এবার মেয়েটার কপালে চুমু দিয়া বলে, মা জামাই বিয়ায় বিয়ান কেউ ভালো না, ভালো আর খারাপ হলে তুমি। এই 1 সপ্তাহ আগে তুমি শয়তানের রানী ছিলা, ওই জন্য ওই পরিবারটা জাহান্নামের টুকরা ছিল। 1 সপ্তাহে তুমি একটু চেষ্টা করেছো সবার মন জয় করার জন্য, এই জন্য পুরা পরিবারটা তোমার ফেভারে চলে এসেছে। মায়েরা যারা পর্দার আড়ালে বসে আছেন, বুকে হাত দিয়া নিজেকে জিজ্ঞেস করেন, শাশুড়ি শ্বশুর বউ কেউ ভালো মন্দ না, ভালো আর মন্দ হলেন আপনি। আপনি ইচ্ছে করলে একটা বাড়িকে জান্নাতের টুকরা বানাতে পারেন, আবার জাহান্নামের নরকও বানিয়ে ফেলতে পারেন। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মেয়েদের খুবই বড় ইসলাম মর্যাদা দিয়েছেন। আমরা পুরুষ জাতি, আমাদের পায়ের নিচে জুতা, স্যান্ডেল আর মাটি, আর মায়ের পায়ের নিচে সন্তানের জন্য বেহেশত তৈরি করে রেখেছেন কে? কোন পায়ের নিচে? যেই পায়ের পায়জামা ফাটা থাকে। কথা বলুন, কথা বলতে হবে, ফাটা থাকে। ডিভাইডওয়ালা পায়জামার নিচে কখনো জান্নাত বিরাজ করে না। ওই পায়ের নিচেই জান্নাত থাকে। যেই পা ঢাকা থাকে, যেই পায়ে নুপুর লাগানো থাকে না, যেই পা খটর খটর করে 3 তালা জুতা পরে মানুষের চোখে ভেলকি লাগায় না, সেই পায়ের নিচে জান্নাত থাকে। আর যেই পাগুলো পর পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, নবী বলেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতের মধ্যে যাবে না। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে বলেন, ওয়া কারানা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বন্ধুরা আমার, কিছুদিন আগে জয়পুরহাটে আসরের নামাজ পড়ে এক মসজিদ থেকে বাড়াইছি, তাকিয়ে দেখি একটা কদুর ঝাংলা অনেকগুলো হাজারি কদু ধরে ধরে নিচে ঝুলতেছে। হঠাৎ তাকিয়ে দেখি ওই কদুর মধ্যেই দেখি ঝাঁটা এবং জুতা। কি ঝাঁটা এবং উপরে তাকায়া দেখি একটা কালো পাতিল, চুন দিয়া মাথা মুঠা দাগা। মোবাইলে ছবি তুলে নিলাম। আমার সঙ্গে একজন ছোট ভাই ছিল, তারে জিজ্ঞেস করলাম, তোমরা তো স্মার্ট জামানায় বসবাস করো, আমাদের জামানা ছিল ডিজিটাল, আর তোমরা আপডেট জামানায় আসছো, মানে তোমরা স্মার্ট জামানায়, সুতরাং আমাদের চাইতে তোমরা তো ভালো বোঝো। হাবিব রে,
এই গাছের মধ্যে ঝাঁটা জুতা আর কদুর সাথে সম্পর্ক কি? ছোট ভাইটা আমাকে যেটুকু বুঝিয়ে বলেছিলেন, ভাইয়া সব মানুষের নজর ভালো নয়, কিছু কিছু মানুষের নজর খারাপ। সরাসরি যদি বদ নজরটা ওই কদুর উপরে পড়ে তাহলে নাকি কদু পচে যায়, খসে যায়, নষ্ট হয়ে যায়, কদুর জলাগুলো ডগাগুলো নষ্ট হয়ে যায়। তার জন্য কদুকে বদ নজর থেকে বাঁচানোর জন্য উপরে পাতিল, নিচে ঝাঁটার জুতা ঝুলায় রাখছে, ঠিক কিনা? এই তো আপনাদের ফুলবাড়ি দিনাজপুর মাহফিল করতে যাব, তাকিয়ে দেখি এক কাঁঠাল গাছের মধ্যে গরুর মাথার যে হাড় আছে এই হাড়টা ঝুলাই দিয়ে এইরকম ভাবে ঝুলাই দেয়া রাখছে। এক মুরব্বীকে জিজ্ঞেস করলাম, এর শানে নজুল কি? কাঁঠাল গাছের মাথায় কেন গরুর মাথার হাড়? মুরব্বী বললেন, রাস্তার পাশে কাঁঠাল গাছ, না জানি কেউ বদনজর লাগাইছে অথবা বান মেরেছে, কাঁঠাল খালি ধরে আর পরে, ধরে আর পরে, ধরে আর পরে। এই কাঁঠালের গাছে যে গরুর মাথার হাড় দেওয়া হয়েছে, এখন যদি বদনজর লাগাতে চায় আর আগে যদি ওই গরুর মাথার ঝাঁটা জুতার হাড়ের মধ্যে নজর পড়ে যায়, তাইলে নাকি আর বদনজর খাটবে? আমার ভাইয়েরা, আপনাদের এই দিনাজপুরের নবাবগঞ্জ থানার মাহফিলে যাব, হঠাৎ তাকিয়ে দেখি একটা ইজি পাওয়ারের নিচে স্যান্ডেল ঝুলতেছে, স্যান্ডেল। ড্রাইভারকে বললাম, গাড়িটা একটু স্লো করেন। আমি নিজের হাতে মোবাইলের সামনে বসেছিলাম, একটা ছবি তুললাম, আপনারা ইচ্ছা করলে আমি দেখাইতে পারবো। আমি ড্রাইভারকে জিজ্ঞেস করেছিলাম কারণ কি? উনি বলেছিলেন গাড়িটা মনে হয় বেশি বেশি অ্যাক্সিডেন্ট করে, তার জন্য অ্যাক্সিডেন্ট থেকে বদনজর থেকে বাঁচানোর জন্য এই ফন্দি করেছে। আমাদের নওগাঁ জেলা মাতাজি হাট নামক একটা বিখ্যাত হাট আছে, সেখানে তাকিয়ে দেখি তরমুজের জমিতে বুশ বানায়া, পাছায় বাঁশ দিয়া, মাথায় পাতিল দিয়া, গলার মধ্যে জুতার মালা ঝুলায় রাখছে। আমি চিন্তায় পড়ে গেলাম, হায় রে, মানুষ বুশকে এত ঘৃণা করে, তরমুজের জমিতেও বাঁশ দিয়া রাখছে। এক মুরব্বী শুনে বলে, বেটা, বুশের পাছায় বাঁশ দেওয়া হয় নাই, এটা হলো তরমুজ বাঁচানোর কায়দা। সরাসরি যদি কিছু বদনজর, মানুষের এত নজর খারাপ, বদনজর যদি তরমুজের উপরে পড়ে, তরমুজ নাকি পচে যাবে, খসে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য কাকাতুয়া বানায় রাখছে। দেখবেন মাঝে মাঝে বেগুনের জমিতে এরকম দেখা যায়। কথা বলুন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাদের গ্রামে হানাফিয়ারা আহলে হাদিসের গুতাগুতি আছে। এই জন্য তারা মাদ্রাসা, মসজিদ, ঈদের মাঠ, কবরস্থান ভাগ করে ফেলে দিয়েছে। এখন খালি মক্কা মদিনা বাকি আছে, এই দুইটাও যেন কোনোদিন ভাগ করে ফেলবে। আমার প্রিয় ভাইয়েরা, আমি ওই দিকে যাব না, সময় কুলাবে না। নতুন যেই মসজিদখানা তারা বানিয়েছে, এই মসজিদের সামনে একটা গরুর গড়া, কয়েকটা গরু বাঁধা আছে। তাকিয়ে দেখি এক গাভীর গলায় জুতার মালা। টেনশনে পড়ে গেলাম, আবার কোন জ্বালা, গরুর গলায় কেন জুতার মালা? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম আর এর কারণ খোঁজার চেষ্টা করছিলাম, কিছুই যখন বুঝলাম না। এক মুরব্বী বলছেন, দাঁড়িয়ে আছো কেন? আমি বললাম, এই যে দেখেন গরুর গলায় জুতার মালা, তার কারণটা কি, এটাই আমি সন্ধান করতেছি। উনি বললেন, তুমি কি কিছু বুঝেছো? আমি বললাম, মোটেও কিছু বুঝি নাই। তিনি আমাকে বললেন, গাভীর ওলানের দিকে একটু তাকায়া দেখো। তাকায়া দেখি দুধের বাঁট 4টা, তার মধ্যে 3টাই দুধের বাঁট পচে গিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? মাথাটা চক্কর দিয়ে উঠলো, পড়েছিলাম এক পেরেশানিতে, পড়ে গেলাম আর একটাতে। আমি জিজ্ঞেস করলাম, চাচা, ওই জুতা আর দুধের বাট পচার সাথে সম্পর্ক কি? চাচা আমারে বললেন, আশরাফুল মাকলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, এই আবলা জানোয়ার গরুটাকে বান মেরেছে, মুগ্ধ করেছে, বদনজর লাগাইছে, এই জন্য গাভীর 3টা দুধের বাট পচে। একটু বলতে হবে, পচে। মাথায় আমার আরো চক্কর দিয়ে উঠল। আহারে, বান মারলো মানুষ আর জুতার মালা কার গলায়? বিচার কি ঠিক হইছে রে ভাই? ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100 মেয়েকে ধর্ষণ করে মানিক নামে সোনার ছেলে মিষ্টি খাই আর কোরআনের পাখি জেল খাটতে খাটতে তাকে মেরে ফেলে দেওয়া হয়, ঠিক কিনা? ধর্ষণ করে কার আর জেল খাটে কারা? আমি বললাম, চাচা, এই বিচার তো ঠিক হয় নাই। এদেশে দেখবেন গরু মার্কা কিছু মানুষ আছে, এরা আবার বলে হুজুররা দেশ খাইলো। কয় না, কয় না? আরে ক্ষমতায় গেল না, ওরাই যদি দেশ খেলো তো তোমরা কি গু খাইলা রে ভাই? এই দেখেন, ওদের যারা বন্ধু বান্ধব আছে এদের মুখ আবার কচু হয়েছে। কোনদিন ক্ষমতায় গেল না, হুজুররা দেশ খেলো, তোমরা কি পায়খানা খাইলা? পায়খানা কি ছাড়ছে নাকি ওরা?
ওরা রড খাইছে, টিন খাইছে, খোয়া খাইছে, ইট খাইছে, বালু খাইছে। সরকারি যদি টয়লেট আর বাথরুম পায়খানার বরাদ্দ পাইছে, এটার মনে হয় ছাড় দিছে। কথা বলছেন না কেন? পায়খানা কি ছাড় দিয়েছে? এই জন্য ভুঁড়ি বিশাল বড়, কিন্তু শরীরের মধ্যে কোনো শক্তি খাই 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 করে, কিন্তু ভালো করে খবর নিয়ে দেখেন 2টা রুটি তাও পেটে ঢুকানোর জায়গা। যদিও খায়, ভুটুর ভাটুর শুরু হয়ে যায়। বিশাল বিল্ডিং আছে, মগর ঘুম। কথা বলেন না কেন? আর ইমামের কিচ্ছু নাই, প্রত্যেক দিন 3 বাড়িতে 3 বেলা খায়। আহারে, কোন কথা বলবো আর কোন কথা ছাড়বো? আমার ভাইয়েরা, আমি জানি দিনাজপুরের মানুষেরা আলেমদেরকে বড় ভালোবাসে। যদি আপনাদের যশায়ের হাটের দিন হয়, সকালবেলা বিবি ঘুম থেকে জাগ্রত করে হাতের মধ্যে ব্যাগ ধরায় দিয়া হাতের পকেটে টাকা ঢুকায় দিয়ে বলবে, জলদি করে বাজারে যাও। আগে ভাগে বাজারে না গেলে ভালো গরুর গোস্ত পাওয়া যাবে না। খালি গরুর গোস্ত নয়, মুরগি পেলে একটু নিও, আর দেশি যদি মাছ হয় আরো ভালো। এই করে বাজারে লিখেছেন উনি 25 আইটেম। বাজার করতে করতে টাকা শেষ হয়ে গিয়েছে, বন্ধুর কাছে টাকা ধার করে নিয়েছে, তারপর হুজুরের খাবার বলে কথা। ভাবি লিখেছেন 25টা, উনি বাজার করেছেন 35টা। আল্লাহর বান্দি যত্ন করে রান্না করতেছে, চিন্তা করতেছে হুজুর যত্ন করে খাওয়াইতে হবে, কারণ প্রত্যেক দিন মানুষের বাড়িতে বাড়িতে খায়। খাবার যদি দুর্বল হয় তাহলে দুর্নাম হয়ে যাবে। আমার ভাইরা, ইমাম বড় চালাক, চিন্তা করে আমি যদি বাড়িতে গিয়া খাই তাহলে আমার বউ তো পাতিল নিয়ে লটর ফটর করবে। এই জন্য টিফিন বক্স পাঠায়া দেয়, 1 বাটির মধ্যে 4 আইটেমের তরকারি ঢুকায়া দেয়। তরকারি বাটির মধ্যে গন্ডগোল লেগে যায়। এবার দিনাজপুরে গিয়া বড় টিফিন বক্স সন্ধান করতেছে, বড় বড় টিফিন বক্স। বলে দোকানদার ভাই, বড় কি কোনো টিফিন বক্স পাওয়া যায়? দোকানদার বলে ডিজিটাল জামানা, কোনো কিছুর সমস্যা এখনো হয় না, এখন 12 তলা পর্যন্ত টিফিন বক্স বের হয়েছে। ইমাম বলেন আমাকে 12 তালাটাই দিতে পারেন, আমার মুসল্লিরা বড় ভালো। উনি 12 তালা টিফিন বক্স কিনে হাজির হয়েছে। ভাবি সাহেবা 14 আইটেমের তরকারি রান্না করে অপেক্ষায় রয়েছে। 12 তালা 12 আইটেম দিয়ে ভর্তি, এখনো পর্যন্ত 2 আইটেম বাকি। প্লাস্টিকের বাটিতে করে সাজায়া দেয়। একজন আর খাবার 3 থেকে 4 জন পর্যন্ত খায়, তারপরে খাবার খেয়ে শেষ হয় না। বাজারেও যাওয়া লাগে না, কষ্ট করে রান্নাও করা লাগে না। শুধু আল্লাহর কোরআনের সঙ্গে থাকার কারণে এই শান মান ইজ্জত এখনো পর্যন্ত বাড়িয়ে রেখেছেন কে? কোরআনওয়ালারাই সেরা, কোরআনওয়ালারাই দামি, কোরআনওয়ালারাই সবচেয়ে সুখী। মামুনুল হকের নাম শুনেছেন আপনারা? ওরা ইজ্জত কেড়ে নিতে চেয়েছিল, ইজ্জত কমেছে না বেড়েছে? আমার পার্বতী ভাইপুরের ভাইয়েরা, আপনাদের পার্বতীপুরের সবচেয়ে ভালো হোস্টেলের নাম মনে হয় শাহ হোটেল। কি গো? শাহ হোটেলে যদি ঢোকে মামুনুল হক, আর যদি দোকানদার চিনতে পারে এটা আল্লামা মামুনুল হক, চা খাওয়ার পর তো বিল দিতে পারবে? দয়া করে কথা বলেন, পারবে? যদি যেতে যেতে চাই, দেখবেন খালি হাতে যাওয়ার ক্ষমতা নাই। হুজুরের হাতের মধ্যে, হুজুরের খাদেমের হাতের মধ্যে আরো 5 কেজি ঢুকায়া দিবে। পাশেই 2 পাশে পানের দোকান আছে না নাই? যদি পান খেতে চাই, পানালা যদি চিনতে পারে এটা মামুনুল হক অথবা মিজানুর রহমান আজহারি, তাহলে পানালাও তো টাকা নেবে। কথা বলছেন না কেন? নিবে। আবার পানালার পরে বা রিক্সায় অথবা ভ্যানে চড়েছে, যে হেলিকপ্টারে বিমানে তো ভালোই ঘুরি, একটু রিক্সায় চড়ি। এবার রিক্সায় চড়েছে, রিক্সাওয়ালা চিন্তা পেরেছে এটা আল্লামা মামুনুল হক। বলুন তো ভাইয়ের আমার, রিক্সাওয়ালা তো টাকা নেবে? রিক্সাওয়ালাও টাকা নিবে না। এই দুনিয়াতে রাজা বাদশার ক্ষমতা মাত্র কয়েকদিন, ক্ষমতা যতদিন থাকে ততদিন পর্যন্ত সেলুট ঠোকে। যেদিন ক্ষমতা থাকে না সেদিন ঝাঁটা পিটা কপালে জোটে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু কোরআনওয়ালাদের দিকে তাকিয়ে দেখুন, এরা দুনিয়াতে এমন মর্যাদার অধিকারী, মৃত্যুর আগ পর্যন্ত বয়স যত বাগ বাড়বে, দাড়িগুলো যত পাকবে, সম্মান আর ইজ্জত তত তাদের বাড়িয়ে দিবেন কে? আমি তো দেখেছি আমার কলিজার টুকরা দরদের ওস্তাদ আহমদ শফি সাহেবকে, আমি হযরতকে দেখেছি। আহারে, আল্লাহর ওলিদের শুধু সম্মান বাড়ে না, কোরআনওয়ালাদের খালি ইজ্জত বাড়ে না, কোরআনওয়ালাদের জুতারও ইজ্জত বাড়ে। সুবহানাল্লাহ কয় না? বড় বড় মাদ্রাসায় গিয়া দেখবেন আল্লাহর ওলিদের জুতা সোজা করা থাকে। সুবহানাল্লাহ বলেন। আর সোজা করে পায়ে দিতে হয় না, সোজা করা থাকে।
আমি কয়েকবার গিয়েছি আমার হুজুরের জুতা সোজা করে দেওয়ার জন্য, যাওয়ার আগেই দেখি কেউ বগলে নিয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু কোরআনের সঙ্গে লাগার কারণে কি ইজ্জত, কি মর্যাদা, কি সম্মান আমার আল্লাহ তাআলা দান করেছেন। অল্প কিছুদিন আগে কুড়িগ্রাম গিয়েছিলাম বন্যা দুর্গতদের ত্রাণ দেওয়ার জন্য। ফেরার সময় ধরলা নদীর ব্রিজে চড়ব, একজন বললেন এখানে ঘুঘু মুন্সির কবর আছে। চিন্তা করলাম একটু জিয়ারত করে আসি। মাদ্রাসার মাঠে ফুল গাছের নিচে আল্লাহর ওলি ঘুমিয়ে আছে। কবরের কিনারে দাঁড়ালাম, চোখটা বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলাম। মনে হচ্ছে জান্নাত থেকে সুঘ্রাণ বের হয়ে আসতেছে। সুন্দর একটা ফুল গাছ, সুন্দর শীতল জায়গা, পশ্চিম পূর্ব পাশে দাঁড়ালাম, কবরটাকে সামনে নিয়ে চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলাম। মনে হচ্ছে ভিতরে একটা প্রশান্তি পাচ্ছিলাম, ভিতরে সব কষ্টগুলো যেন দূর হয়ে যাচ্ছিল। কবরটা জিয়ারত করে ব্রিজের কিনারে এসে চার দোকানে বসলাম, সন্ধান করছিলাম মনে মনে কোন একজন মুরব্বী পেলে তার সাথে গল্প করব। সামনে একজন মুরব্বী জুটে গেল। জিজ্ঞেস করলাম, ঘুঘু মুন্সির একটু ঘটনা আমাকে বলুন। আমরা তো বই পুস্তকে পড়েছি, পেপার পত্রিকায় পেয়েছি, আপনার মুখ থেকে একটু সরাসরি শুনবো। তিনি আমাকে ওই ব্রিজ থেকে দক্ষিণ পাশে একটা জায়গা দেখিয়ে দিলেন, সেখানে থই থই পানি করছে। উনি বলছেন ওই গ্রামে এই ঘুঘু মুন্সির বাড়ি ছিল। মূলত তার নাম ছিল মাওলানা বশির উদ্দিন। তিনি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, মাথাটা নাড়াচাড়া করতেন, তার জন্য বন্ধুরা তাকে ঘুঘু মুন্সি বলে ডাকতেন। মাওলানা বশির উদ্দিন ওরফে ঘুঘু মুন্সি যখন মারা গেল, ওই গ্রামের কবরস্থানে তার কবর দেওয়া হলো। কালের বিবর্তনে, নদীর ভাঙনে গ্রামটা ভাঙতে শুরু করে দিয়েছে। মানুষজন বাড়িঘর সরায় নিয়ে চলে এসেছে। এই তো কিছুদিন আগে ওই ঘুঘু মুন্সির কবর যখন ভাঙতে শুরু করেছে, রাখালেরা দেখার পর আমাদের খবর দিয়েছে। আমরা সবাই গিয়া কবর থেকে লাশটাকে যখন উত্তোলন করেছি, চিনতে পারি না এটা কার লাশ। মুখ থেকে কাফনের কাপড়টা সরায়া দেখি 32 বছর পূর্বেকার কোরআনওয়ালা আল্লাহর ওলি ঘুঘু মুন্সির চেহারা টসটসা তরুতাজা রয়ে গেছে। এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আপনি আপনার সন্তানকে যদি ঠান্ডার থেকে বাঁচার জন্য শীতের পোশাক পরাইছেন, আবার বৃষ্টির থেকে বাঁচার জন্য রেইনকোট কিনে দিয়েছেন, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এই কোরআনুল কারীমের সফটওয়্যারটা মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়ার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, এখান থেকে মাহফিল শেষ করে আমি জয়পুরহাট যাব। নিম্নে হলেও 50টা রাস্তার মোড় পড়বে। কোথাও যদি ভুল করি তাইলে তো জয়পুরহাট যাওয়া যাবে। জান্নাতে আমাদের বাড়ি, বরাবর বাড়ি জান্নাতে। জান্নাত থেকে এসেছি, আবার জান্নাতে যাব। এই লম্বা পথ অতিক্রম করতে গিয়ে আমাদের রাস্তা ভুল হওয়ার সম্ভাবনা আছে। রাস্তা যেন হারিয়ে না যায়, এই জন্য কোরআনুল কারীম দিয়া আপনাকে আমাকে গাইডলাইন করে জান্নাতের পথ দেখিয়ে রেখেছেন কে? মাঝে মাঝে রাতের বেলা যখন আমরা দূর দূরান্তে যাই, রাস্তা চিনতে পারি না, টাচ মোবাইলে একটা অপশন আছে, একটা সফটওয়্যার আছে। এই সফটওয়্যার নাম হলো লোকেশন। ওখানে গিয়া লিখে দিতে হবে দিনাজপুর থেকে জয়পুরহাট, দেখায়া দিবে কত কিলোমিটার দূরে, দেখায়া দিবে কয় ঘন্টার সময় লাগবে। গাড়িটা যখন চলবে তখন দেখাবে কত স্পিডে চলতেছে, ডানের গ্রামের নাম কি, বামের গ্রামের নাম কি, কতক্ষণ পর মোড় আছে, কোন রাস্তায় যেতে হবে। এই লোকেশন যেমন আপনাকে রাতের বেলা অন্ধকারে পথ দেখাই, আল্লাহর এই কোরআন তেমনি একটা লোকেশন। দুনিয়ায় ডাক্তারি, মাস্টারি, ইঞ্জিনিয়ার গিরি করবেন, হৃদয়ে যদি কোরআনুল কারীম থাকে আপনাকে জান্নাতের লোকেশন দেখাবে। ডাক্তারি, মাস্টারি, ইঞ্জিনিয়ারি করতে করতে আল্লাহর জান্নাতের বান্দা আবার জান্নাতে চলে যাবে। প্রিয় ভাইয়ার আমার, আপনাদের পার্বতীপুরে ট্রেন আছে, চেনেন তো আপনারা? আসার সময় ট্রেনের লাইন দেখলাম, সাইকেল চালানো বড় কঠিন, এদিক ওদিক পড়ে যেতে পারে, কিন্তু ট্রেন পড়ে যায় না। ট্রেনের লাইন হলো 2টা, একবার যদি চড়তে পারেন ঢাকা আপনি পৌঁছে যাবেন। জান্নাতের তেমনি লাইন হলো 2টা, কোরআন আর সুন্নাহ। একবার যদি আপনি আপনার সন্তানকে তুলে দিয়ে ঠেলা মারে দিতে পারেন, এই সন্তান দুনিয়ার সব কাজ করবে, নামাজ পড়বে, রোজা করবে, পর্দা করবে, হালাল খাবে, এর ভিতর দিয়ে আল্লাহর বান্দা জান্নাতে পৌঁছে যাবে। আমার প্রিয় ভাইয়ারা, এক্ষুনি আপনি পার্বতীপুরে গিয়া দেখেন
বন্ধুরা আমার, ঢাকাগামী গাড়িগুলো দাঁড়িয়ে আছে, ঢাকা ঢাকা বলে চিৎকার করছে। আপনি যদি যে কোনো একটা বগিতে চড়ে বসতে পারেন, এই গাড়িটা টান দিয়ে আপনাকে আমাকে ঢাকা পৌঁছায়া দিবে। তেমনি এই মাদ্রাসা মসজিদগুলো হলো জান্নাতের গাড়ি। আল্লাহর কোন বান্দা কোন বান্দি যদি এই জান্নাতের গাড়ির সাথে নিজের জীবনের সম্পৃক্ততা রাখতে পারে, এই জান্নাতের গাড়ি কিয়ামতের দিন হযরত ইসরাফিল যখন সিংহায় ফুঁক দিবে, বড় বড় পাথর আর পাহাড়গুলো আসমানে উঠবে, কিন্তু মাদ্রাসা মসজিদগুলো ধ্বংস হবে না। মাদ্রাসা মসজিদ যারা বানিয়েছেন তাদেরকে বুকের মধ্যে তুলে নিয়া এক টান দিয়া সোজা জান্নাতে পৌঁছায়া দিবে। জান্নাতের গেটে যাওয়া মাত্র একজন ঘোষক ঘোষণা করে বলবে, ইকরা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। ও আল্লাহর জান্নাতের বান্দা বান্দি, যেইভাবে দুনিয়াতে কোরআনুল কারীমের একটা একটা করে আয়াত পড়েছিলে, আজকে একটা একটা করে আয়াত পড়ো আর এক এক তালা বিশিষ্ট জান্নাত অর্জন করো। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, মূল কথা এই কোরআনুল কারীম যেখানে যেমনে যেভাবে যার সাথে লেগেছে, সব জিনিসের মান বেড়ে গিয়েছে, সব কিছুর উপরে শান্তি এসে গিয়েছে। আমরা কি এই কোরআনের সঙ্গে জান্নাতে যেতে চাই? কারা কারা রাজি? আর একটা বারের জন্য দুইখানা হাত তুলে আমার আল্লাহকে দেখায়, লিল্লাহে তাকবীর। হাতগুলো আরেকটু করে নাড়া দেন, নাড়া দেন, লিল্লাহে তাকবীর। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, কোরআন সুন্নাহ যেখানে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কোরআনের পক্ষে আমাদেরকে কবুল করুক, বলুন আমিন।